আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ইল্লাল্লাহ মদত, বলেন না, লরিজরি অদত। যখন সুন্নিয়তের অঙ্গনে সমস্যা হয়, বিকল্প কোনো পথ না থাকে, তখন হাশেমি সাহেবের বিকল্প থাকে না। হেফাজত ইসলামের বিপক্ষে যখন সুন্নি গণজামায়াতের ব্যবস্থা করা হয়েছিল, আল্লামা হাশেমি সাহেব কেবলার করে আমাকে সকালে ডাকলেন যে পত্রিকা পড়েছ? হুজুর পড়ি নাই। এই দেখো পত্রিকা পড়ো। হুজুর সকালে নাস্তা করার আগে আজাদি পত্রিকা পড়ে নেন। নইমি সাহেব, আবুল কাসেম নুরি সাহেব, আশরাফুজ্জামান আল কাদরি সাহেব, অমুক 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 সাহেব, অমুকদেরকে হত্যা করার জন্য একটা নীল নকশা করা হয়েছে। সেই দুইজন আসামিকে ধরা পাকড়াও করা হয়েছে, এই পত্রিকায় এসেছে। এর ব্যাপারে একটা ব্যবস্থা করতে হবে। হুজুর কেবলা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে হুজুরের শাহজাদা আবুল ফুরকানকে নির্দেশ দিয়ে দুপুরের খাবার ব্যবস্থা করো, ওলামায়ে কেরামকে ডাকো, আজকে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে। হুজুরের ঘরে ভাত খেয়ে সেখানে সিদ্ধান্ত হলো 7 জন, প্রথমে 5 জন বলা হয়েছিল যে এই 7 জনকে একত্রিত করা হলে প্রথমে 5 জন, হাশেমি সাহেব কেবলা, নঈমী সাহেব কেবলা, জালালউদ্দিন আল কাদেরী, আজিজুল হক আল কাদেরী, মুফতি ইদ্রিস রেজভী, এই 5 জনকে একত্রিত করে একটা সম্মেলন ডাকলে ভালো হবে। তখন আমি বললাম না, আরো কিছু যোগ করার প্রয়োজন আছে। কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব বললেন সাইফুর রহমান সাহেবকে নেন। আমি বললাম মাওলানা মুনাব্বর সাহেবকেও নেন। এই 7 জন দিয়ে এই 7 জনকে আমাদের প্রাণপুরুষ হিসেবে অবিচ্ছেদ্য অংশ করে আমরা তাদেরকে সামনে দিয়ে তাদের পিছনে একত্রিত হয়ে আমরা সুন্নিয়তের একটা ডাক দেব। লালদিঘি ময়দানে এমন সমাবেশ হয়েছিল, বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয়েছে, কোন ইতিহাসে কোনদিন কেউ দেখেনি শুনেনি এত বিশাল জামায়াতের কথা। সুবহানাল্লাহ। 20টি পত্রিকা এখনো আমার কাছে সংরক্ষিত আছে। হাশেমি সাহেব হুজুরের সভাপতিত্বে এই মাহফিল হলো। পরদিন পত্রিকায় দেখলাম আরেকজনের নাম এসে গেল। আজকে আবার সেই জাল ফাঁদা হচ্ছে, সেটা ঠিক হবে না। জিজ্ঞেস করলাম আপনার নাম আসলো কি করে? বলে তো পত্রিকায় প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে প্রতিবাদ দিন, সংশোধনের দিন, বলে সেটা দেওয়া যাবে না। অনেক কথা সেই প্রেস নিউজ যারা করেছিল তারাও এখন উপস্থিত আছে। সব কথা আমাদের জানা আছে। এখন আবার হেফাজতের বিরুদ্ধে আরেকটা কথা প্রধানমন্ত্রীর কাছে দাবির প্রশ্ন এসেছে। সেখানে ইমাম আহলে সুন্নাতকে মধ্যমণি করার প্রস্তাব এসেছে। সেখানে প্রথমে তাদের যে ওই প্রস্তুতি সভার জন্য একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটিকে অঙ্গ সংগঠন বানিয়ে নতুন রূপ দিয়ে আহলে সুন্নাতের তৃতীয় বাঙ্গন সৃষ্টি করা হয়েছে। প্রথমে সেই কমিটি বিলুপ্ত করা না হলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হুজুর কেবলার পায়ে ধরে আবেদন করব, আপনি যেন এই ফাঁদে আর না জড়ান। এখানে ফির ফিতনার একটা নাম আছে। এই ফিরের মুরিদ আসলো, ওই ফিরের মুরিদ আসো না, এই ফিরের মুরিদ আসলো, ওই ফিরের মুরিদ আসো না। কিন্তু ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি সাহেব কেবলা আসলে সব ফিরের মুরিদারা এগিয়ে আসেন, ঠিক কিনা? সব দরবারে হুজুর কেবলা আল্লাহ একটা শ্রদ্ধা আছে। এই মাঠে দিনের বেলা পড়িয়েছেন, রাতের বেলা ওয়াজ করেছেন, মাইলের পর মাইল, 5 মাইল 7 মাইল 10 মাইল পর্যন্ত পায়ে হেঁটে হুজুর কেবলার সাথে আমি গুনাহগারও সফর করেছি। এই গ্রামে গঞ্জে পর্যন্ত গিয়ে হুজুর কেবলা সুন্নিয়ত কি জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি জিনিস, বাতিলদের খণ্ডন, সুন্নিয়তের পক্ষে অকাট্য দলিল পেশ করে সুন্নিয়তের ময়দানকে উর্বর করে তুলেছিলেন। সুবহানাল্লাহ। আজ সেই বুড়ার দৈহিক বাহ্যিক সেই ক্যাপাসিটি নাই, দীর্ঘক্ষণ কথা বলতে পারছেন না, মাঠে আসতে পারছেন না, তাই বলে আপনারা ঘরের কোনার বুড়া মনে করবেন না। আপনারা একমত আছেন? চট্টগ্রামের ভাষায় বলে ফুরনসুল বাতে মারে, ডাক্তার বুড়ো হিরের দ্বার, পন্ডিত বুড়ো খতারদার, নায়ক বুড়ো সারঘাট। এখনো হাশেমি সাহেব উপস্থিত হলে বাতেলদের হাঁটু কাঁপবে, বুকে কম্পন সৃষ্টি হবে। এমন অনন্য ব্যক্তিত্ব ইমাম আহলে সুন্নাতকে আমরা যদি মূল্যায়ন করতে না জানি, এখানে উপস্থিত কয়জন হয়েছে সেটা বিষয় নয়, ওনার যে বিশাল খেদমত এই মাঠে রয়েছে সেটা কেউ স্বীকার করতে পারবে না। এই মাঠে যেগুলো বড় আলেম আছেন, আমি বিভিন্ন আর্টিকেলে লিখেছি, হয়তো হুজুরের ছাত্র, না হয় ছাত্রের